ঘড়ির কাঁটায় ঠিক 1টা 50 মিনিট অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে তিনি প্রবেশ করেছেন এবং এর আগে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন এবং সেখানে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষ করে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কয়েকটি অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এর পরপরই তিনি কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সেখানে প্রধান বক্তা হিসাবে তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং তার যে সমাবর্তনী বক্তব্য সেটি প্রদান করবেন এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ 1টা 50 মিনিটে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং এখানে যারা সমাবর্তী আছেন তারা তাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে তারা পৌঁছেছেন এবং এর পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও বেশ কয়েকজন উপদেষ্টার মণ্ডলীর সদস্য সেখানে আছেন এবং আমরা দেখেছি তার এই যে আগমন উপলক্ষে চট্টগ্রামের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেটে যে সড়কটি আছে সেখানে দুই পাশেই মূলত সাধারণ মানুষ এবং যে এলাকার এই হাটহাজারীবাসী তারা এখানে এসেছেন এবং তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন এবং সকলের চোখে মুখে আমরা দেখেছি একটি বাড়তি উচ্ছ্বাস, যেহেতু অন্তর্বর্তী সরকার হওয়ার পর অর্থাৎ নির্বাহী ক্ষমতার প্রধান হওয়ার পর তিনি এই প্রথম চট্টগ্রাম এসেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন। আর এই যে উচ্ছ্বাস এবং এই যে বাড়তি উন্মাদনা এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাবর্তনে যারা অংশ নিয়েছে তাদের মধ্যেও বাড়তি আমরা উচ্ছ্বাস দেখেছি। আর একটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, এরপর উনি বেলা 4:30 নাগাদ তিনি তার যে গ্রামের বাড়ি হাটহাজারীর বাথুয়া সেখানে যাবেন। সেখানে গিয়ে তার পারিবারিক অবস্থানে তার যে কবরস্থান আছে সেখানে তিনি কবর জিয়ারত করবেন এবং এর পরপরই তিনি মূলত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে আবার তিনি ঢাকায় ফিরে যাবেন। এই যে তার আগমনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাটহাজারী এই সকলের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস আমরা দেখেছি, তাদের মধ্যে একটি বাড়তি আনন্দ কাজ করেছে এবং আমরা দেখেছি রাস্তার দুধারে দাঁড়িয়ে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং সকলেই হাত নাড়িয়ে তাকে স্বাগতম জানিয়েছেন। আর পাশাপাশি এই যে যারা আসলে এখানে সমাবর্তনে অংশ নিয়েছেন তাদের মধ্যেও একটি বাড়তি উন্মাদনা এবং সাথে উচ্ছ্বাস তো আছেই, আর সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে যারা বর্তমান শিক্ষার্থী তারাও একটি উচ্ছ্বাসের মধ্যে তারা দিন আজকে উদযাপন করছেন এবং এই যে শিক্ষা জীবনের শেষে একটি সমাবর্তনের মাধ্যমে পুনরায় আবার তাদের যে প্রিয় ক্যাম্পাসে তারা এসেছেন এবং প্রিয় বন্ধুদের সাথে আরেকটি মুহূর্ত কাটাবেন, সেটি যোগ হবে স্মৃতির পাতায়, এমনটি আসলে এখান থেকে আমরা দেখেছি। তো বলতে গেলে চট্টগ্রামের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন এবং এখানে তিনি সমাবর্তনীর প্রধান বক্তা হিসেবে তিনি সেখানে বক্তব্য রাখবেন। এর পরপরই মূলত তার আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে, আমরা যেটি দেখেছি সেটি তিনি তার গ্রামের বাড়িতে যাবেন, এর পরপরই তিনি ঢাকায় ফেরত যাওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে সব শেষ।